Hello viewers, Assalamu alaikum and welcome to our M Nippon Autos, the first ever hybrid test showroom in Bangladesh. যদিও আজকে আমাদের কর্পোরেট অফিসে বসে একটি গাড়ি ডেলিভারি দিচ্ছি, আমাদের সম্মানিত ক্রেতা যিনি একটি গাড়ি আজকে ডেলিভারি নিচ্ছেন উনি আমার সামনে প্রেজেন্ট আছেন। সেই সাথে প্রেজেন্ট আছে আমাদের বিপ্লব ভট্টাচার্য, যিনি বাংলাদেশ সাবেক ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন এবং একমাত্র সাফ বিজয়ী ক্যাপ্টেন, যিনি এখন আমাদের কোম্পানিতে ডিরেক্টর এবং সেই সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন। তো যিনি ক্লায়েন্ট আছেন, আমি আসলে ভাই আমি একটু আপনার পরিচয়টা আপনার মুখ থেকেই নিব প্লিজ। জি, আমি আবু হাসান। আমি আছি রহিমা প্রোস বাংলাদেশ লিমিটেড গ্রুপ আইটিতে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিআই। ফ্যান্টাস্টিক। বুঝাই যাচ্ছে উনি আইটি এবং সেই সাথে আইটি নলেজ অনেক। তো প্রথমে যেটা ছিল যে ছোট ফ্যামিলি, স্কুল ডিউটি অফিস ডিউটি এটার জন্য এবং অবশ্যই স্পেস কম বেশি নেয় না সেই দিকে চিন্তা ভাবনা করে ফুয়েল ইকোনমি এটা একটা ব্যাপার ছিল। সবকিছু মিলে আমাদের টার্গেট ছিল একুয়া গাড়িটা ছিল, তাই না? তো আমরা একুয়া গাড়িটা থেকে পরে কি কি হলো বা এই বিষয়টা যদি আপনি আমাদের ভিউয়ার্সদেরকে ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু ইউ অ্যাবাউট দ্য হোল জার্নি। আমরা যেটা এতদিন অলমোস্ট প্রায় 3 মাস যাবত আমরা একটা জার্নির করতে গেলাম, সো সেটার জন্য ফার্স্ট অফ অল আপনাকে থ্যাঙ্কস। থ্যাংক ইউ। সো আমাদের জার্নিটা শুরু হলো যেভাবে, আমি ফার্স্ট বলি, আমার ওয়াইফ হচ্ছে উই আর এক্সপেক্টিং এ বেবি সুন। সো দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট বেবি ও স্কুল জার্নি শুরু করছে জাস্ট জুলাই থেকে। সো দেখা যাবে কিছুদিন পরেই ওর আসলে জার্নি মানে স্কুল ডিউটিটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা আসলে গাড়ির প্ল্যানটা করা। এবং যেহেতু ফার্স্ট কার অ্যাজ ওয়েল অ্যাজ আমার পার্কিং এ একটা ইস্যু ছিল, যে ছোট পার্কিং, আমার নিজস্ব বাসা যেহেতু, সো পার্কিং এর সাথে সুইটেবল সাথে ফুয়েল ইকোনমি কোনটা ভালো সেই হিসেবে সবকিছু বিবেচনা করে ঢাকা সিটির ভিতর তো আপনি জানেনই, আপনার যেহেতু আমাদের সো সো ঢাকা সিটির কথা সবকিছু বিবেচনা করে আমরা একটাই ফার্স্টে প্রেফার করেছিলাম। বাট সেই হিসেবেই আর ভাইয়া আজাদ ভাইয়ের তো অনেক ভিডিও দেখি প্রথম থেকেই, সেখান থেকেই মেইনলি, আর সাথে কিছু ইয়া তো ছিল, ইনপুট ছিল অনেকজনের, সেই হিসেবে ভাইয়ের কাছে আসা প্রথম দিক থেকে। আসার পরে আমরা তো একবার ফার্স্ট সার্চ করা শুরু করলাম, যে অপশন শিট দেখা, আমরা অলমোস্ট প্রায় প্রতিদিনই দেখা যেত দুইটা একটা করে আমরা অপশন দেখতাম আমরা। বাট যেটা হচ্ছে একবার হঠাৎ করে ডিমান্ডটা শুধু বাংলাদেশে না বাইরেও ডিমান্ড বেড়ে যায় একটা ইফেক্ট। আমার যতটুকু মনে পড়ছে, আমরা প্রথম দিন যখন অপশন থেকে একটা প্রাইস আইডিয়া করছিলাম যে বাজেটের সাথে ম্যাচ করার জন্য কত এনে, তখন আমরা প্রিভিয়াস 3 মান্থের একটা হিস্ট্রি থেকে দেখলাম যে 9 লাখ 9.5 লাখ ইয়েনের মধ্যে একটা ভালো গাড়ি পাওয়া যায়, যেটা কিন্তু পরবর্তীতে দেখা গেল যে 11 লাখ ইয়েন পর্যন্ত আমরা বিট করেছি। একটা তো 12 লাখ পর্যন্ত আমরা বিট করলাম, বাট সেটা দেখা যাচ্ছে এখন 16-17 লাখ চলে যাচ্ছে প্রাইস। সো দেখা যাচ্ছে যে সো তখন আমি আসলে প্ল্যান বি চিন্তা করার চেষ্টা করলাম, যে আসলে একটাতে স্টিক না থেকে, যেহেতু আমার কার্ডটা মোটামুটি 2 থেকে 3 মাসের ভিতরেই লাগবে, সো দেখা যাচ্ছে যে প্ল্যান বি হিসেবে কি করা যেতে পারে। সেক্ষেত্রে এখানে আমার বাবার ইনপুট ছিল কিছু, উনি আবার এক্সিওর ফ্যান, সিরিয়াসলি প্রথম থেকেই এক্সিওর ফ্যান। সে বললো যে ফার্স্ট কার হিসেবে একটা যেটা ট্রাস্টেবল একটা কার নেওয়াটাই বেটার হবে। তো সেই হিসেবেই আমরা আপনার সাথে তো শেয়ার করলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে কার তো আসলে একটা নির্দিষ্ট সময় পরে চেঞ্জের একটা ব্যাপার আছে। বর্তমান বাজারে আমরা যেটা দেখছি একুয়ার রিসেল ভ্যালু থেকে কিন্তু এক্সিওর রিসেল ভ্যালুটা বেশি। হ্যাঁ, এটা বড় হবে। যদি বড় কোনো ভেহিকলে যদি সুইচ করতে হয় তখন কিন্তু দেখা যায় এক্সিওটা খুব দ্রুত সেল আউট করে চেঞ্জ করা। সেটাও মাথায় ছিল। মোটামুটি সবকিছু চিন্তা করেই আমরা তো দেখলাম যে আসলে আমরা সেকেন্ড অপশনে যেতে পারি। তখন ভাইয়ার হয়তো আপকামিং 4-5টা অপশন ছিল। হ্যাঁ, আমাদের তখন মানে 3-4-5টা অপশন ছিল। তো সেক্ষেত্রে যেটা দেখলাম যে লো মাইলেজের সব থেকে ভালো একটা গাড়ি যে কোনটা পাওয়া যায়। পরবর্তীতে ভাইয়ের কাছে হিস্ট্রিটাও শুনলাম যে জাপানি ইউজার যারা ছিলেন, দুজন ওল্ড পার্সন ছিলেন যারা মোটামুটি একটু কান্ট্রি সাইডে। আমি আমার ছোট ভাই যে জাপানে আছে, যে গাড়িগুলো পারচেস করে, ওদের কাছ থেকে আমি ফিডব্যাকটা নিলাম যে আসলে এত কম চলা গাড়ি, একটা কোশ্চেন কিন্তু অ্যারাইজ হয়। আমার ছোট ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে আসলে এটা এই ধরনের গাড়িটা মানে এত কম চলা কি করে হয়। তো জাপানে আমরা দেখেছি যে একটু কান্ট্রি সাইডে থাকে এলডারলি পার্সন, হ্যাঁ, তো তারাও দেখা যায় যে শুধু টুকটাক বাসা বাজারটা ইয়ে করা ছাড়া খুব বেশি চলাফেরা, অফিসে যায় না, ইয়ে করে না। ওরা কিন্তু খুব গাড়িটা খুব যত্ন করে রাখে। আমরা গাড়িটাতে দুটো ছোট একটা পিন ডেন্ট দেখেছিলাম মনে হয় পেছনের ফেন্ডারে, খুবই লাইট একটা পিন ডেন্ট, তো কাছ থেকে দেখা লাগছিল। আর একটা B4 মার্কিং ছিল, যেটা হচ্ছে সামনে প্লাস্টিক বাম্পারের নিচে হয়তো কোথাও উঠতে গিয়ে কোথাও একটা ছোট করে একটা ঘষা লাগছে চুলটা, যেটা ইনফ্যাক্ট আমাদের টাচ আপও করা লাগে না, চোখে পড়ে না, শুধু আমরা জাস্ট পেইন্ট করেছি এটা, মানে পুডিং করো, এটা করো, সেটা করো, এসব কিছু করতে হয়নি। তো এমনি তো বডি কন্ডিশন ওভারঅল সব দিক থেকে ফ্রেশ পেয়েছি আমরা।
লো মাইলেজ যেহেতু এটা একটা লম্বা সময় গাড়িটা ফ্যামিলিকে সাপোর্ট দিবে, এই সব কিছু মিলে। তবে আপনাকে বাজেট মনে হয় বাড়াতে বাজেট কিছুটা ইনক্রিজ করতে হয়েছে, বাট সেটা আসলে একটা লো মাইলেজের গাড়ি, ভালো কন্ডিশনের গাড়ির জন্য এটা আসলে অ্যাডজাস্ট করাই যায়। সো এটা নট আ বিগ ডিল। তারপর তো আমরা অ্যাকচুয়ালি প্রি পারচেস ইন্সপেকশনে গেলাম, সেটা স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট আসলো, দেন সাথে সাথে টুকটাক কিছু কাজ যেগুলো আমি নিজে করিয়ে নিয়েছি সেটা তো হলোই, সাথে আর আপনাদের কিছু সার্ভিস তো ছিলই। সো ওভারঅল আজকে ইনশাআল্লাহ জিনিসটা ফাইনাল ইনশাল্লাহ দেওয়া সেটাই হলো। আর কি। যাক, আমরা তাহলে একটা ভালো পয়েন্ট এবং ভালো কন্ডিশনের একটা গাড়ি, এবং আমার বিশ্বাস যে আমরা ঠিক মতো মেনটেন করে চলে গাড়িটা দীর্ঘ সাপোর্ট দিবে। ইনশাআল্লাহ। তো ভিউয়ার থেকে এটাই বলা যে আমাদের থ্রুতে আসলে আহ, ইয়ে করা তো যাচ্ছি অবশ্যই, যেতে জাপান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসার যে বিষয়টি সেটি তো অবশ্যই আমাদের আছে। সেই সাথে আমাদের রেডি স্টকেও বেশ কিছু মজার মজার গাড়ি আসে, সেখান থেকেও পিক আপ করতে পারেন। গাড়িটা কেনার সময় সবাইকেই বলি হুড়োহুড়ি না করে একটু সময় নিয়ে, যদিও ওনার সাথে যেমন আমাদের 3 মান্থের একটা জার্নি ছিল, 3 মান্থস হবে না মনে হয়, একটু কম হবে, 2.5 months এর মতো। months। বাট তারপরও ইটস লাইক স্যাটিসফ্যাকশন যে না, এন্ডে আমরা একটা ভালো গাড়ি ডেলিভারি দিতে পেরেছি, ক্লায়েন্টও হ্যাপি যে আমার বাজেট বাড়তে হলেও মানে, আমি এন্ড অফ দ্য ডে আমি একটা ভালো গাড়ি, লো মাইলেজের একটা গাড়ি পেয়েছি। থ্যাংক ইউ ভাই আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লায়েন্ট যারা ভিউয়ার্স আছে তাদেরকে একটা ফিডব্যাক দেওয়ার জন্য। ইয়েতে আর আমরা মনে হয় কিছুক্ষণ আগে আলোপ করছিলাম গাড়ির টুকটাক মেইনটেনেন্স সম্বন্ধে। আমরা আপনার যে অ্যাসাইন যে ড্রাইভার তাকেও নিয়ে আমরা গাইডের মেইনটেনেন্স গুলো কি কি করতে হবে সেই সব আমরা একটু তাদেরকে বুঝিয়ে দেবো। ইনফ্যাক্ট আমাদের তারপরে যদি কোনো দরকার পড়ে আমরা আধা বেলার জন্য ড্রাইভারকে নিয়ে এসে একটা টেস্ট ড্রাইভ করে ওনার কিভাবে মেইনটেন, বিশেষ করে আপনার ড্রাইভিং হ্যাবিটটা কিরকম রাখা উচিত সেটা নিয়ে হয়তো বা আমরা কাজ করতে পারি। এটা আপনি ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ আস, এনি টাইম পাঠিয়ে দিতে পারবেন। আর আমাদের আফটার সেল সার্ভিস যেটি সেটা অলরেডি আপনার কাছে বলেছি যে যতদিন আপনার নামে গাড়ি থাকবে ততদিন ইনশাল্লাহ আমাদের কাছে ফ্রি সার্ভিস পাচ্ছেন ইনশাল্লাহ। এই আর কি। তো ভিউয়ার্স আজকে আসলে আর বেশি লম্বা করছি না, ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাচ্ছি। আর সাথে বিপ্লবকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনফ্যাক্ট উনিও কোম্পানির ডিরেক্টর হিসেবে এখন বেশ ভালোই পারফর্ম করছেন এবং ওনার পরিচিত অনেকেই কিন্তু আমাদেরকে নক করছেন। এনিওয়ে ভিউয়ার্স, যেটা সবসময় কথাটি বলে থাকি, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, ড্রাইভ সেফ, স্টে সেফ, এন্ড আল্লাহ হাফিজ।